ডেভেলপমেন্ট এবং কনজারভেশন দুটোই দরকার, কারণ এক চাকার গাড়ি কখনো দূরে যেতে পারে না। বর্তমানে আন্দামান আর নিকোবর আইল্যান্ড ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হয়ে উঠেছে। বিশেষ করে গ্রেট নিকোবর মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। ভারত সরকার এই দ্বীপে একটি হিউজ ডেভেলপমেন্ট প্রজেক্ট গড়ে তুলতে চাইছে, যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট পোর্ট, গ্রিনফিল্ড এয়ারপোর্ট, টাউনশিপমেন্ট, ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার এবং ডিফেন্স ফেসিলিটিস। এই প্রজেক্ট একদিকে যেমন ইন্ডিয়াকে স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক পাওয়ার বাড়াতে সাহায্য করবে, ঠিক তেমনি অন্যদিকে পরিবেশ ও আদিবাসী জনগোষ্ঠীর উপর এর প্রভাব নিয়ে সিরিয়াস কনসার্ন তৈরি হয়ে উঠেছে। এই আন্দামান আর নিকোবর আইল্যান্ডের সব থেকে ইম্পর্টেন্ট ম্যাটার করছে স্ট্র্যাটেজিক লোকেশন। এই আন্দামান নিকোবর আইল্যান্ডটি বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ মালাক্কা স্ট্রেট এর খুব কাছাকাছি অবস্থিত। এই রুট দিয়ে চায়না, জাপান, সাউথ কোরিয়া সহ বহু দেশ অয়েল সাপ্লাই এবং ইন্টারন্যাশনাল ট্রেড পরিচালিত করে। তাই এই অঞ্চলে শক্তিশালী প্রেজেন্স থাকা ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই কারণে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের গুরুত্ব রিসেন্টলি খুব বেড়েছে। সব থেকে ইন্টারেস্টিং ম্যাটার এটাই যে এই আন্দামান আর নিকোবর আইল্যান্ডে ইন্ডিয়ার ট্রাই সার্ভিস কমান্ড প্রেজেন্ট রয়েছে, যেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স একসাথে কাজ করে। এটি ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইন্ডিয়ান ওশেন রিজনে চাইনিজ নাভাল মুভমেন্ট মনিটর করবার জন্য ইন্ডিয়ার ফেসিলিটি বাড়বে। এই প্রজেক্টের আরেকটি বড় সুবিধা হলো ইকোনমিক ডেভেলপমেন্ট। বর্তমানে ইন্ডিয়া এর অনেক কার্গো শিপ সিঙ্গাপুর থেকে বা কলম্বো পোর্ট থেকে ব্যবহার করে, কিন্তু গ্রেট নিকোবরে যদি ওয়ার্ল্ড ক্লাস ট্রান্সশিপমেন্ট পোর্ট তৈরি হয়, তাহলে ইন্ডিয়া নিজেই একটি বড় মেরিটাইম ট্রেড হাব হয়ে উঠতে পারে। এর ফলে ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে, ইন্টারন্যাশনাল ট্রেড বৃদ্ধি পাবে এবং এই দেশের ইকোনমি শক্তিশালী হবে। এছাড়াও এই প্রজেক্টের মাধ্যমে এমপ্লয়মেন্ট তৈরি হবে, যে কারণে কনস্ট্রাকশন, ট্যুরিজম, ট্রান্সপোর্ট, হোটেল, বিজনেস এবং সার্ভিস সেক্টরে হাজার হাজার মানুষের কাজের সুযোগ তৈরি হবে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্যুরিজম সেক্টর। ট্যুরিজম সেক্টর ডেভেলপ তো হবেই, কারণ এই আন্দামান নিকোবর আইল্যান্ড সবার কাছে একটা অ্যাট্রাকটিভ প্লেস। তবে হ্যাঁ, এই প্রজেক্টের জন্য কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেটা মাথায় রাখতে হবে। যেমন সবচেয়ে বড় কনসার্ন হলো এনভায়রনমেন্টাল ড্যামেজ। এনভায়রনমেন্টালিস্টদের মতে এই প্রজেক্টের জন্য হাজার হাজার গাছ কাটতে হতে পারে এবং ফরেস্ট ডিস্ট্রয় হওয়া আশঙ্কা রয়েছে। গ্রেট নিকোবর আইল্যান্ড একটি ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া। এখানে বহু রেয়ার স্পিসিস বাস করে। কোরাল রিফস এফেক্টেড হতে পারে। আবার কিছু রেয়ার স্পিসিস আছে যাদের এফেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি, যেরকম ধরুন লেদারব্যাক টার্টেল, নিকোবর মেগাপোড, মেরিন ইকোসিস্টেম এটসেট্রা। তারপরে আসছে ট্রাইবাল কমিউনিটি রিস্ক। ইন্ডিজিনিয়াস কিছু ট্রাইবস যেমন শোম্পেন, নিকোবরিজ, এদের কালচার এবং লাইফস্টাইল এফেক্টেড হতে পারে। এরপরে আসছে ন্যাচারাল ডিজাস্টার রিস্ক। আন্দামান ও নিকোবর আইল্যান্ড আর্থকোয়েক প্রোন এরিয়া এবং সুনামি প্রোন এরিয়া। 2004 সালে সুনামি হিউজ ডিস্ট্রাকশন করেছিল এই আন্দামান নিকোবরে। তাই যেহেতু এত বড় একটা মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, তো ফিউচারে এটার একটা রিস্ক ফ্যাক্টরও থেকে যাচ্ছে। তারপরে আসে ইকোলজিক্যাল ইমব্যালেন্স। যেহেতু এক্সেসিভ ট্যুরিজম এবং আরবানাইজেশন হবে, তাই পলিউশন বাড়বে, ওয়াটার রিসোর্সের প্রেসার ইনক্রিজ হতে পারে এবং ন্যাচারাল ব্যালেন্স ডিস্টার্ব হতে পারে। তাই সাপোর্টার্স উইল সে প্রজেক্ট উইল মেক ইন্ডিয়া স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি স্ট্রঙ্গার। কিন্তু ক্রিটিক্স বলবে ডেভেলপমেন্ট শুড নট ডিস্ট্রয় ইকোলজি অ্যান্ড ট্রাইবাল লাইফ। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু তা যেন পরিবেশ এবং আদিবাসী জনগোষ্ঠীর সুরক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়। ডেভেলপমেন্ট ইজ নট মেজার্ড বাই দ্য রোডস উই বিল্ড, but by the future that we preserve. A nation grows stronger when infrastructure and nature grow together. Grow the economy, but not the environmental debt. Development builds the future. Conservation protect it.